আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ, পানি প্রায় শুকায় গেছে। এখন আমরা 2 একের মধ্যে এখানে চাষ দিয়ে 29 ধানের বেতন ছিটাই দেব, যাতে চারা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এখান থেকে আমরা নিজেরাই চারা দিই। চারা দিয়ে আবার ধান লাগাবো ইনশাল্লাহ। এই যে আমরা মাঠের এই জায়গাটায় চারা দেব। টনি, কতটুকু জায়গা চারা দেওয়া যায়? ওই দিক চাপাবে না এবার, বুঝছাও? এবার ওই দিক চাপাবা না, আর একবারে কিনার দিয়ে চাষ দিবা, একবারে কিনার দিয়ে, ঠিক আছে? কারণ আমাদের সীমানা কিন্তু যে গাছের মোড় যেটা ততটুকু আছে। হ্যাঁ, ওইদিক চাপাবা না, এই পারলে এদিকে চাপাবা, ঠিক আছে? এইদিকে লম্বার উপরে দিয়ে আগে ওই নেট দিয়ে ঘিরে লিও, যাতে হাঁস না নষ্ট করতে পারে। আর এই যে এই হাঁসগুলো কার? এই হাঁসগুলো কি আপনার? হ্যাঁ, ওই হাঁসগুলো কিন্তু আমি ধানের চারা দেওয়ার আগে তুলে ফেলেন। আমি ভালোভাবে বলে গেলাম, কাজে আশা করবো যে কোনো ঝামেলা জানি না হয়। কারণ আমার পোলাওয়ের চারা একটা মানে পোলাওয়ের ধানও তুলতে পারি নাই। এর পরের ক্ষতি করলে পরে আল্লাহ পাক আপনার মাফ করবে কোনো দিনও? খালি আমি এটুক বললাম, এ পরের বার কিন্তু আর কোনো দোষারোপ করবেন না। আল্লাহর রস্তে আমি ধানের চারা আমি ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই দেবো। তার আগে আপনার হাজার ব্যবস্থা করেন। ওই আমার আসে লোকজন থেকে থেকে আপনার হাঁস কিন্তু খেতে দিতে পারবো না। এই চারা দিলে পরে এই হাঁসগুলো খুব ডিস্টার্ব করে। এখানে আবার গাছ লাগাইছে কিটা? তো তুলে ফেলা দিস। এই আইল ছাটাছে কিটা এতখানিক? কিরা কিরা বনেছে? হ্যাঁ, আয়াত আসলে এবার আমার সাথে দেখা করবো গোস, ভদ্রভাবে মানসির বাচ্চার মতো আমার সাথে দেখা করবে গোস। একবারে কলজে টেনে ছিঁড়ে ফেলাই দেবো। এইভাবে আইল ছাটেছে, দেখতো দে সর, এভাবে আইল ছাটেছে। আইল তো আমার কলজের মধ্যে লেগে গেছে আইল। এই দিক ঠিক আছে, ওই দিক যায় বেশি চলে গেছে। এই এত শত্রুতা করলে পারে কিভাবে কি করব? নাকি চারাটা এবার হেনে দিব? না, হ্যাঁ, এখানে দিলেই মনে হয় ভালো হয়। টনি, তুই পানি মানি দিবে পারবো নি? এটুকের মধ্যে ঠিক আছে, এরকম এরকম করে দে, খুব সুন্দর হবে নি ভাই। এই এটা স্কোয়ার জায়গা আছে। একটু হ্যাঁ, এটাই। কারণ কি ওখানকার সে এখানে ফাঁকা জায়গা, তো চারাটা খুব টানা সুন্দর হবে নি। এর স্কোয়ারের উপর আছে, তোর তোর ঘিরাটাও সুন্দর হবে নি, বুঝছিস? ইনশাল্লাহ আমরা এই জায়গাটা ধানের চারাটা দিয়ে দেবো। এই জায়গা দিলে অনেক আঁশ কম লাগবে না। হ্যাঁ, এদিক কম আছে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্যে, খুব সুন্দর চারা যেন বের হয় আমাদের এই জায়গাটা। ইনশাল্লাহ আমাদের টনি আজকে চার্জ দিয়ে জায়গাটা প্রসেস করে ফেলবে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।